নতুন মহামারী সম্পর্কে বিশ্বকে সতর্ক করলেন হংকংয়ের অণুজীব বিজ্ঞানী ইয়াং ইউক ইউং। তিনি সতর্ক করে বলেছেন, আরেকটি মহামারী অবিসম্ভাবী এবং তা করোনা মহামারীর চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। হংকংয়ের কুইন মেরি হাসপাতালে কর্মরত এই বিজ্ঞানী বলেছেন, বিশ্বের জনগণ ও নেতাদের অবশ্যই স্বীকার করে নিতে হবে যে আরেকটি মহামারী আসবে। তারা যতটা ধারণা করতে পারে তার চেয়ে দ্রুত এই মহামারী চলে আসতে পারে। বিজ্ঞানী ইয়ান বলেন, আমি এই ধরনের ভয়ঙ্কর পূর্বাভাস কেন দিচ্ছি? এর কারণ হচ্ছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভূ রাজনীতি, অর্থনীতি ও জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। রাজনীতিবিদদের দ্রুত বুঝে ফিরতে হবে এবং বৈশ্বিক অস্তিত্ব হুমকির সমাধান করতে হবে। বিজ্ঞানী ইয়েন তার আত্মজীবনী মাই লাইফ ইন মেডিসিন আ হংকং জার্নিতে এই সতর্কবার্তা দেন। বিশ্ব নেতারা এখনো জাতীয় বা আঞ্চলিক স্বার্থে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইয়ান বলেন, দ্রুত পরিবর্তনশীল জলবায়ু ও দ্রুত বর্ধিষ্ণু সংক্রামক ব্যাধি মোকাবেলায় সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। করোনা ভাইরাস ও সংক্রামক রোগের ক্ষেত্রে বৈশ্বিক স্বীকৃত কর্তৃপক্ষের একজন ইয়েন। 50-এর দশকে জন্ম হংকংয়ের এই বিজ্ঞানীরা 3 ভাই। হংকংয়ের এক ছোট পরিবারে তার বেড়ে ওঠা। 1981 সালে একটি মেডিকেল স্কুল থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। তিনি শহরের সরকারি হাসপাতালে কাজ করেছেন। 2003 সালে তার গবেষক দল সফলভাবে সার্স শনাক্ত করে। এই অভিজ্ঞতা তিনি কোভিড-19 মহামারীর সময় কাজে লাগিয়েছিলেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, 20 বছরের গবেষণার সুফল আমরা করোনা মহামারীর সময় পেয়েছিলাম। চীনের ইউহানের সামুদ্রিক মাছের বাজারকে করোনা ভাইরাসের উৎস বলে মন্তব্য করে তিনি অভিযোগের মুখে পড়েছিলেন। গত বছর ইয়েন চীনে প্যান্ডেমিক রিসার্চ অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা ভবিষ্যৎ মহামারী নিয়ে গবেষণা করবে।